जय श्री कृष्ण राधे राधे केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो और सुस्थ आछो। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছো সংক্রান্তি উপলক্ষে মানে বৈশাখ মাসের শেষ দিন সংক্রান্তি দিন, তো সেই দিন আমার বাড়িতে বৈষ্ণব ভোজন এবং গোপালের পুজো ছিল। তার জন্য সেই উপলক্ষে এই ড্রেসটা আর এই মুকুটটা আমি এই মেশিনটার সাহায্যে বানিয়েছিলাম বন্ধুরা। তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনের সাহায্যে কিন্তু আমার গোপালের সমস্ত ড্রেস আমি তৈরি করে থাকি। তো বন্ধুরা, প্রতি বছর বৈশাখের মাসে অক্ষয় তৃতীয়ায় আমার গোপাল পুজো হয়ে থাকে, কারণ ওই অক্ষয় তৃতীয়ায় আমার গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। তবে এই বছর হয়নি, কারণ এই দাদার গুরুদেব দাদাকে ডেকেছিল। দাদার গুরুদেবের একটা জায়গায় মন্দির প্রতিষ্ঠা করেছিল, তো সেখানে যাওয়ার জন্য আদেশ দিয়েছিলেন। তো সেখানে তার জন্য যেতে হয়েছিল, আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, তো আমরা অমান্য করিনি। বললাম যে যাও, তোমার যদিও গুরুদেব ডেকেছে তাহলে তুমি যাও, আমরা না হয় হাতে বাড়িতেই পুজো করে নেব। তবে হ্যাঁ, সংক্রান্তির দিন বৈষ্ণব সেবা আর ওই পুজোটা একসাথেই করে নেব। তো দেখো, মহাস্নান হয়ে গেছে আর আমার গোপাল সোনাকে কিন্তু ড্রেসটা পরে খুবই সুন্দর লাগছিল। এদিকে দেখো, ভোগ লাগানোর সময় হয়ে গেছে, তার জন্য একে একে গোপাল সোনার জন্য যা কিছু রান্না হয়েছিল সব কিছু একে একে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়েছি বাটিতে করে এক বাটি ভাত নিয়ে অন্ন নিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম, এবং তার চারিপাশে দিলাম সব যা কিছু রান্না হয়েছিল। তো সত্যি বলতে ভগবানের ভোগ মানে অমৃত সমান হয়, আরও সেটা যদি আমরা যখন প্রসাদ হিসেবে পাই সেটা সত্যি অমৃতের মতনই হয়, যেটা অন্য কিছু খেলে সত্যি বলতে পাওয়াই যায় না। তো এদিকে আছে পটলের ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁচা রম্ভার ভাজা, শুক্তো ছিল, পটলের দোলমা ছিল, আর ছিল পনিরের ঝোল, চাটনি, পায়েস ছিল, ডাল ছিল, আর ছিল মিষ্টি, দই, এই সব কিছু ছিল। তো এই সব কিছুই করেছিলাম, খুব একটা বেশি করতে পারিনি, খুবই কম সময়ের মধ্যে। আসলে বুঝতেই পারছো, সকালেই হয়েছিল, দুপুরে হয়েছিল, তো পুজো বৈষ্ণব সেবা সবটাই অ্যারেঞ্জ করতে হতো, তো তার জন্য সব কিছু হয়ে ওঠেনি। আর বন্ধুরা, একটা কথা, তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। তো এদিকে দেখো, পায়েস রান্না করেছিলাম। আসলে পায়েস তো খেতে গোবিন্দের ভীষণই পছন্দ, তার জন্য। তো ব্যাস, এবারে সব কিছু রেডি হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম অন্নের ওপরে ঘি, 1 চামচ ঘি, একটা গন্ধরাজ লেবু, টমেটো, আর চারিপাশে দিয়ে দিয়েছি শসা সাজিয়ে। তো প্রথমবার যখন আমার গোপাল সোনাকে আমি আমার বাড়িতে নিয়ে এই বাড়িতে এসেছিল গোপাল সোনা, তখন কিন্তু এই দাদাই প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছিল। সেই তবে থেকে এই দাদার হাতেই আমার গোপাল সেবা হয়ে আসছে বন্ধুরা। আর খুব একটা বেশি লোক ডাকিনি, বলতে গেলে আমাদের এখানে পাড়া একটা খুব একটা নেই। কাকুর বাড়িতে সবাইকে ডাকা হয়েছিল, আর আমার বাবার বাড়িতে ব্যাস। আর এদিকে দেখো, হোমের জন্য বালি নিয়ে আসা হয়েছে, একটু পরেই হোম হবে। ভগবানের সেবা গোবিন্দের সেবা গ্রহণ হয়ে গেলেই হবে। তো প্রথমে গোপাল সোনা আমার সেবা গ্রহণ করে নিই, তারপরে হবে হোম। তো দেখো, 5 জন বৈষ্ণব সেবার কথা বলা হয়েছিল, কথা বলতে আসবে বলেছিল, তবে 4 জনই এসেছে, আর একজন আসতে পারেনি, তো কিছু করার নেই। ব্যাস, তাহলে গোপাল সেবা কমপ্লিট। এদিকে দেখো, বৈষ্ণব দার ছেলে এসেছিল এবং ভাইপো এসেছিল। এবারে গোপাল সেবা হয়ে গেলে দিয়ে দেবো, পর্দা দিয়ে চলে যাব বন্ধুরা। তারপরে আবার পর্দা খোলার পরে আমাদের হোম যজ্ঞই হবে। এদিকে দেখো, মালা পরানোর কথা তো ভুলেই গেছিলাম, ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছিল মালাটা। তো পরে বর্মশাই নিয়ে এলো, এবং নিয়ে আসার পরে দুজনে মিলে গোপালদেরকে পরিয়ে দিচ্ছে। এবারে মনে হচ্ছে মালাটা পরার পরেই মনে হচ্ছে যে একদম সাজ কমপ্লিট, কোথাও যেন একটা অসম্পূর্ণ লাগছিল। তো এবারে মনে হচ্ছে যে একদম কমপ্লিট। তোমরা জানি যে একটু দূর থেকে দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, কাছ থেকে একটুখানি দেখালাম তার জন্য যে আমার গোপালকে কেমন লাগছে। পরে তোমাদেরকে অবশ্যই ভিডিও দেবো, ফটো দেবো যে কেমন লাগলো আমার গোপাল সোনাকে। ব্যাস, এবারে ভগবানের গোপালের ভোগ লাগানো হয়ে গেছে, এবারে পর্দা দিয়ে দেব। তো গোপাল সোনা এবারে ভোগ গ্রহণ করুক। তো চলো, তত সময় একটু বাইরে বসে আমরা হরিনাম সংকীর্তন করি। এই বাবা বাড়িতে ফোন করেছিলে, কি বলবি?
এইবারে গোপাল সোনা ভোগ মানে গ্রহণ করে নিয়েছে। তো তারপরে সমস্ত ভোগগুলো তুলে নিয়ে এদিকে দেখো হোমের কাজও তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এটা ওটা করে উঠতে আরও কাজ বাকি আছে। তা না হলেও আসলে তাড়াহুড়ো করে তো আর পুজো হয় না। গোপাল সোনা অনেক সময় ধরে ভোগ গ্রহণ করলো। আর এবারে দেখো হোমযজ্ঞও কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের অনেক জায়গায় শুনেছি যে বেল কাঠ দিয়ে হোম হয়, আমাদের দিকে কিন্তু আমের কাঠ দিয়ে মানে হোম হয়। তো হোমের জন্য দেখো এদিকে একে একে করে সমস্ত কাঠ, ঘি সব কিছু রেডি হয়ে গেছে। প্রথমে গোপাল সোনাকে একটুখানি পুজো দিয়ে দিচ্ছে, তারপরে আর এদিকে হোমও লাগিয়ে ধরিয়ে নিয়েছে। সত্যি বলতে বছরে বাড়িতে একবার বৈষ্ণব সেবা বা গোপাল পুজো করলে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়, সবাই মিলে এলে। এদিকে দেখো পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পরে সবাইকে সেই প্রদীপের শিখা দিয়ে দিচ্ছে, আমিও নিলাম। তাছাড়াও এবারে বলি, এই বৈশাখ মাসে মানে সংক্রান্তিতে, শেষ সংক্রান্তিতে আমি কিন্তু খুব সুন্দর একটা গিফট পেয়েছি। সেটা হলো এই বৈষ্ণব দ্বারা আমাকে একটা তুলসী কাষ্ঠে জপের মালা দিয়েছিল, যেটা পেয়ে সত্যি আমি খুব খুশি। অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো। আর এদিকে দেখো সবাই বসে গেছে, তো ভাবছিলাম যে কাঁসার থালায় দেওয়া হবে সেবা। তারপরে ভাবলাম যে না, কেননা বাড়িতে তো এত কলাপাতা আছে, কলাপাতার সাথেই দেওয়া হোক। তো প্রথমেই কলাপাতা, জল সব কিছু দেওয়ার পরে প্রথমেই দেওয়া হয়েছে মানে ফল মূল প্রসাদ। তারপরে এবারে অন্নভোগ আসবে। সত্যি বলতে সবাই খাওয়ার পরে মানে প্রসাদ মানে পাওয়ার পরে সবাই ভীষণ খুশি, এবং সবাই বলছিল যে বা খুবই সুন্দর রান্না হয়েছে, সব কিছু ভীষণই পারফেক্ট হয়েছে। আসলে সত্যি বলতে কি মানে সবাই জিজ্ঞাসা করছিল যে এতটা সুন্দর হয়েছে, যে নুন ঝাল তেল এতটা পারফেক্ট হয় কি করে। তো আবার দিদি বললো যে আমি যখনই লবণ দিচ্ছিলাম তখনই বলেছিলাম যে জয় গোপাল। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমাদের বাড়িতে যখনই রান্না হয়, যখনই এই সব জিনিসগুলো দেওয়ার কথা আসে, তখনই কিন্তু জয় গোপাল বলে নুন ঝাল এই সব কিছু দিলে কিন্তু সত্যি বলতে এতটা পারফেক্ট হয় আর এতটা সুস্বাদু হয় যে কি বলবো বন্ধুরা। আমাদের জন্য আলাদা করে রান্না করলে সেটাতে হয়তো নুন বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, তবে গোপালের জন্য যখনই রান্না হয় না কেন তখনই খুবই সুন্দর আর সব কিছু সুস্বাদু হয়ে থাকে। তো বৈষ্ণব দ্বারা সবার সেবা হয়ে গেছে এবং ওনাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, ওনাদেরকে ওনাদের মানে দিয়ে